আজকে আমার সবচাইতে ফেভারিট রুটি আলু ভাজি দিয়ে সকালটা শুরু করে ফেললাম। সুন্দর একটা সকাল, বাইরে বসে রুটি আলু ভাজি খাচ্ছিলাম। সাথে আমার বিড়ালগুলো আমাকে বিরক্ত করছিল। পাশেই বাচ্চারা আমাদের চাল ঝাড়ু দিচ্ছিল। চালে অনেক পাতা পড়েছিল তো সেটা পরিষ্কার করছিল। এই তো পেট পুরে রুটি আলু ভাজি খাওয়ার পরে আমার সেই পছন্দের দুধ চা এবং সাথে বিস্কুট নিয়ে রোদে বসে খাওয়া শুরু করে দিলাম। তারপরে আবার কাজে ফিরে গেলাম, সোজা একদম রান্নাঘরে। দেখেন আজকে কি রান্না হয়। দুটো ডিম অর্ধেক করে 4 পিস বানিয়ে নিয়েছি। দুজন মানুষ খাবো তো, দুজন মানুষের জন্য দুটো ডিম যথেষ্ট এক বেলার জন্য। আর এখানে কিছু পেঁয়াজ ইচ্ছা করে গোল গোল করে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু লবণ আর একটু দিয়ে দিলাম হলুদ। এটাতে দেওয়ার কারণ হচ্ছে আমি ডিমগুলো হালকা ভেজে নিব, হালকা ভেজে তুলে নিব। এখন আমি একটা করে ডিম তুলে নিব। সাথে আমি এখন দিয়ে দিব পেঁয়াজগুলো। সুন্দর করে ভাজা ভাজা করে নেব, একদম লাল লাল করে। পেঁয়াজের একটা সুন্দর কালার চলে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দিব একটু আদা রসুন, মিক্সড আদা রসুন দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করবো, আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজের সঙ্গে। অল্প একটু তরকারি তো, এটার সঙ্গে আমি একটা টুইস্ট মিশাবো। তরকারিটা আপনারা ভাবতেছেন ডিম রান্না করতেছি, আসলে এটা একটু অন্যরকম কিছু একটা হবে। অবস্থায় আমি এটাতে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেজপাতা সহ গোটা গরম মশলা। দিয়ে দিব একটু হালকা গোলমরিচের গুঁড়া। ভালো করে নেড়ে দিব। তেল একটু ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ওই যে বললাম আজকে রান্না একটা টুইস্ট আছে। এটা হচ্ছে দেশি মুরগির চামড়া, আমি যেটা খেতে খুব ভালোবাসি। এখন এটা প্রথমেই আমি এটাতে মশলাতে দিয়ে দিব। আগে দেখেনি যে আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এখন আমি প্রথমেই এই চামড়াগুলো দিয়ে দিব। ভালো মতো কষিয়ে নিব। কিন্তু কষানোটা কেমন হচ্ছে, একদম সেই কালার লাগতেছে। এই জিনিসটা আমার অনেক ফেভারিট। আপনাদের কার কার এরকম ফেভারিট? আমার জানার মধ্যে অনেক, মানে 100 জনের প্রায় 60 জনই বলবে, বিশেষ করে গৃহিণীরা যারা মেয়েরা আছে, এই চামড়াটা খেতে তাদের খুব পছন্দ। আমারও খুব পছন্দ, কিন্তু এটা তো অনেক খাঁটি। মশলাটা আমার একদম কষানো শেষ। দেখেন চামড়াটা তেল ছেড়ে দিয়েছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি, একদম সামান্য। ভিতরে মশলাগুলো ঢোকার জন্য আমি এটা মাখো মাখোই রাখবো। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আমি সবসময় এরকম কাজ হয়ে গেলে তেজপাতাটা তুলে ফেলে দিই।
এটা প্রয়োজন এখন আর নাই। ওই যে উপকারের প্রয়োজন, উপকার শেষ হলেই শেষ হয়ে যায়, তেমনটাই। পানি দেওয়ার পরেও আমার রান্না প্রায় শেষ। দেখেন এইখানে আমি ডিমগুলো দিয়ে দিই। নাড়াচাড়া করে নেব। এখানে আমি দিয়ে দেবো জিরা গুঁড়া, বেশি পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব। ছোট্ট একটা বাটিতে তরকারিটা বেড়ে নিয়েছি, একদম মাখো মাখো, তেল ভাসছে এখনও কিছুটা। চামড়া রান্না করলে এরকম তেলটা ভাসে সাধারণত। এটা হচ্ছে আমার প্লেট, এখানে আমি তরকারি নিয়ে নিয়েছি যেটা আমি রান্না করলাম। এখানে আছে একটু করলা ভাজি এবং শীতের মূলা, যেটা সালাদ হিসাবে আমি এখন খেয়ে নিব আর কি। আমরা এখানে এইভাবে শীতের সময় মূলা কেটে কেটে এভাবে খেয়ে থাকি, খুব মিষ্টি লাগে, ভালো লাগে, ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। প্রতিদিন বিকালে আমি দোকানে যাই, দোকানে গিয়ে একটু হালকা নাস্তা করে নিই, একটু চা, সাথে যা পাই তাই খেয়ে নিই। আজকে আলুর চপ পেয়েছিলাম, খুবই ফেভারিট আমার এই জিনিসটা, তবে ঘরে বানানো আলুর চপটা বেশি পছন্দ করি। আজকে এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই।